সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। শরীরটা বড্ড দুর্বল লাগছে, খুব খুব কষ্ট হচ্ছে। তার উপরে হিসেবের খাতায় খরচের বহর দেখে মাথা ব্যথা হয়ে গেল। ওমা, আপনার আবার কি হলো মহারাজ? আর বলো না মন্ত্রী, কালকে থেকে ৭-৮ বার ঘরে বাইরে হয়ে গেল। এদিকে রাজবৈদ্যও তো নেই। খুব মুশকিল। আচ্ছা পণ্ডিত, তুমি তোমার পাঁজিটা এনেছো? হ্যাঁ মহারাজ, এনেছি। একটু দাও তো। আর পাঁজি দেখে কাজ নেই মহারাজ। আগামী সপ্তাহেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, জন্মাষ্টমী, তালের বড়া খাওয়ার দিন। আমার যা শরীর খারাপ, তাতে কতদূর কি করতে পারবো সেটাই তো বুঝতে পারছি না। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনার শরীর সুস্থ করার জন্য ওষুধ খেতে হবে তো মহারাজ। রাজবৈদ্য যে বিশেষ কাজে গিয়েছিল, সেখান থেকে আজকে রাতেই ফিরে আসবে। ওরে বাবা রে, আবার পেটটা গুড়গুড় করছে। আজ তোমাদের ছুটি। ওরে বাবা রে, ও ও ও ও। কিরে, তোরা ব্যাপারটা বুঝতে পারছিস তো? আপনি ছুঁয়ে ঢুকবেন আর ফাল হয়ে বেরোবেন। আর সেই কাজটায় যদি সফল হতে পারি, তবে তোদের আর কোনো চিন্তা থাকবে না। তাহলে সেই আনন্দে কিছু পয়সা করে দিন। ও রানী, কি কষ্ট! আবার জ্বর চলে এলো। একই মহারাজ, আপনার পেটের সমস্যা মাথায় উঠে গেল? আর বলো না গোপাল, এই দুপুর থেকে আমার ধুম জ্বর। কই দেখি দেখি। একই মহারাজ, আপনার পুরো কপাল তো পুড়ে যাচ্ছে। গোপাল, তুমি তো বুঝতেই পারছো আমার যা শরীরের অবস্থা, এই নিয়ে তো আর রাজসভা চালানো সম্ভব নয়। হ্যাঁ, খুব মুশকিল। ঠিক আছে, আমি দেখছি অন্য কোনো কবিরাজের খোঁজ পাই কিনা। অন্য কবিরাজ এসেছিল গোপাল, কিন্তু ওনার পাঁচন খাওয়ার পর তো জ্বর চলে এলো। এ তো হিতে বিপরীত অবস্থা হয়েছে মহারাজের। একটা কথা শোনো গোপাল, আমার শরীর খারাপ বলে এবারে জন্মাষ্টমীর পুজোয় যেন কোনো খামতি না হয়। তোমরা সকল সভাসদেরা মিলেমিশে দায়িত্ব নিয়ে কাজটা করবে। রাজবৈদ্য তো আজকে রাতেই চলে আসবেন। আমি রাজ